I rise to move that the bill further to amend the Reserve Bank of India Act 1934, the Banking Regulation Act 1949, the State Bank of India Act 1955, the Banking Companies Acquisition and Transfer of Undertakings Act 1970, and the Banking Companies Acquisition and Transfer of Undertakings Act 1980 be taken into consideration. 1949 সালের ব্যাংকিং রেগুলেশন আইনের 45(z) আইন অনুযায়ী ব্যাংকের একজনের বেশি নমিনি রাখা যেত না, কিন্তু এবার সংসদে নির্মলা সীতারামন তিনি পাশ করেছেন যে ব্যাংকে 4 জন নমিনি রাখা যেতে পারে। এটাই কতটা সুবিধা হতে পারে, কতটা অসুবিধা হতে পারে, আমরা কথা বলে নেব সাধারণ মানুষের সঙ্গে। I think it is a right decision. It is a right decision by the government. আগে আমরা একজনকে নমিনি রাখতে পারতাম এবং সেটা বাড়ির কাউকে আমরা নমিনি রাখতাম। এখন অ্যাটলিস্ট আমরা ওটাকে ভাগ করতে পারবো সুবিধা মতন করে, যে নিজের মতন যে কাকে কাকে আমরা কোন প্রায়োরিটি লিস্টে নমিনি হিসেবে রাখতে চাই। তো আমার মনে হয় এটা সুবিধাই হবে। Somebody is like not available at this moment or traveling outside or something, and এখন যেটা হচ্ছে যে it will take little time to get that person, and that person coming and claiming as a nominee, it will be a problem. So if somebody is here and he or she takes care of this nominations and all, and then because he might be relative to that fourth person who is outside, so that would be easy, what I feel. আমার তো মনে হয় ভালোই হবে, কেন 4 জন যদি হয় তো ফ্যামিলির আরও 3 জন যদি কোনো মেম্বার্স থাকে তারা আর কি এলিজিবল হবে ফর দি নমিনি। সো আই থিঙ্ক এটা ভালোই। সুবিধার থেকে অসুবিধাটাই আমার মনে হয় বেশি হবে। কেন কেউ ধরুন নমিনি মানে হচ্ছে আমার অবর্তমানে আরেকজন সেটা দাবিদার, তো এখানে তাদের মধ্যে যখন কেউ থাকবে না, তার যদি 4 জন 5 জন নমিনি 3 4 জন নমিনি থাকে, তখন তাদের মধ্যে হবে, ক্যাওস আরম্ভ হবে, ঝামেলা হবে। এগুলো তো আমার মনে হয় না এটা ঠিক, এটা সম্পূর্ণটাই খারাপই হবে। I think more than one kids থাকলে তাদের সুবিধা হতে পারে, like to divide the wealth in between all the kids. That's all I could think of as of now. আর কিছু সুবিধা হবে বলে তো এই মুহূর্তে মনে হচ্ছে না। একজনের বদলে 4 জন নমিনি রাখলে আপনার 4 জনের এন্ট্রি করতে লাগবে, যেটা আপনার কি বলবো যে আপনার যে রিটার্ন পাওয়া যাবে, মানে যে ডেথস বা ইয়ের পরে, তখন 4 জনের মধ্যে ভাগাভাগি হবে। এখন একটা ক্লাস হওয়ার চান্স, একজন থাকলে কি হতো, এটা ক্লাস হতো না বা সিম্পলি সে পেয়ে যেত 100%। আগে তো 1 জন বা 2 জন হতো। বাট আমার মনে হয় যে এটা ভালো। অনেকেরই বাড়িতে প্রবলেম থাকে, সিঙ্গেল চাইল্ড থাকে, তো তাদের জন্য এটা বেটার। অসুবিধা বলতে তেমন কিছু নয়, সুবিধা হচ্ছে একজন নমিনির যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে বাকি নমিনিরা সেখানে থাকতে পারবে। আমাদের ফ্যামিলি ধরুন অন্য আদার্স কোনো মেম্বারকে আমরা যদি সেখানে নমিনি রাখতে পারি, তারা গিয়ে বাকি কাজটা করে দিতে পারছে, সেই রকম সুবিধা। অসুবিধা সেভাবে হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরুন অনেক ফ্রড কেস আমরা এর মধ্যে দেখতে পাই, অনেক মানে ব্যাংকিং ফ্রড এখন অনেক বেশি বেড়ে গেছে, সেই ফ্রড কেসের সাথেও অনেকভাবে জরুরি এই জিনিসগুলো আমরা দেখতে পাই। সুবিধা বলতে যদি কেউ ডেথ করে তাহলে অন্য কেউ তুলতে পারবে, আর অসুবিধা বলতে হচ্ছে গিয়ে 4 জন নমিনি থাকার জন্য আমার মনে হয় যে কেউ যদি কখনো মানে ইচ্ছাকৃতভাবে পয়সাটা তুলেও নিতে পারে এই 3 জনকে না জানিয়ে, এটা একটা অসুবিধা। সুবিধা তো আমার মনে হয় না কিছু হবে বলে, কারণ 4 জন হলে কি হবে, অসুবিধাই আমার মনে হয় যে বেশি হবে। কারণ মানে ধরুন কোনো রকম লিগাল কোনো কাজ করতে গেলে বা ধরুন যে নমিনি সে ধরুন প্রেজেন্ট নেই, মারা গেছেন, তখন আমার মনে হয় যে 4 জনকে বদার হতে হবে। নয়া ব্যাংকিং আইন সংশোধনীতে একজনের বদলে ব্যাংক অ্যাকাউন্টধারী 4 জন নমিনি রাখতে পারেন। এটাতে সুবিধাও যেমন রয়েছে, অসুবিধাও রয়েছে। অসুবিধা কী রয়েছে, যে 1 নম্বর ফ্রড হতে পারে এখন যেটা দেখা যায়, পাশাপাশি 4 জনের মধ্যে একটা ক্ল্যাশ হতে পারে, আর একজন হলে তার মৃত্যুর পর অন্য একজন সে বাইরে থাকতে পারে, ফলে একজনের বদলে 4 জনের সুবিধাও যেমন আছে, অসুবিধাও রয়েছে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ।